নমস্কার, আমি সবিতা। আশা করি তোমরা যারা আমার চ্যানেল দেখছো সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তা আমি আজকে রান্না করব ল্যাটা মাছ। শোল মাছ না, এটা ল্যাটা মাছ। এই ল্যাটা মাছ আমি আজকে রান্না করব আলু দিয়ে, সিম দিয়ে, পাতলা ঝোল। কারণ এখন শীতের দিনে এইসব মাছই খাওয়াটা উচিত। কেন, জ্যান্ত মাছের একটু ঝোল খাওয়াও ভালো। আর আমি ভিডিওর মাধ্যমে বলতে চাই যে আমি একটু অযোধ্যা যাচ্ছি। হয়তো কয়দিন আমি ভিডিও ছাড়তে পারবো না। রোববার দিনকে আমার গাড়ি সকাল 11:45-এ আমি একটু অযোধ্যা যাচ্ছি। আমার দক্ষিণ ভারতের সবটাই ঘোরা ঠাকুরের গুরুর কৃপায়, কিন্তু আমার এই অযোধ্যাটা বাকি ছিল। তো আমার খুব যাওয়ার জন্য ইচ্ছা ছিল, তা গত বছর যেতে পারিনি। তাই এবার প্রভু যদি টানে তাহলে আমি একটু অযোধ্যা যাচ্ছি। এবার অযোধ্যায় গিয়ে ভিডিও করে অযোধ্যার ভিডিও আমি সকলকে দেখাবো। আর হয়তো রান্নাবাড়ি আর দেখাতে পারবো না, কেননা যেখানে আমি যাচ্ছি সেখানে তো রান্নার কোনো ব্যবস্থা নেই। তাই আমি অযোধ্যার প্রভুরে দেখানোর খুব চেষ্টা করব। আমি নিজে যাব, নিজেই সেটা দেখাবো। যে মাছটা নুন হলুদ মেখে নিয়েছি। এই মাছ লাউ দিয়েও খুব ভালো লাগে। তেল বসিয়েছি। লাল লাল করে ভেজে নিলাম। জ্যান্ত মাছের একটু ঝোলও ভালো লাগে। দুটো মাছের ডিম হয়েছে। মাছটা সব ভাজা হলো। ভাজবো। আলুটা একটু বেশি দিয়েছি। আর দেবো সিম। আমার ছেলে বউ ওই মাছের ঝোলের সিম খুব ভালো খায়। আলুটা একটু নুন হলুদ দিয়ে দিলাম। আর এই যে মশলা, আমি তো গুঁড়ো মশলাই খাই, বাটতে পারি না। সেই নড়া সবই আছে, কিন্তু আমার তো হাতে ব্যথা আছে, স্পন্ডালাইটিসের, যার জন্য বাটতে পারি না। তাই গুঁড়ো মশলাই খাচ্ছি। জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়া, নুন। এবার এই মশলাটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। এই জল দিয়ে ভিজিয়ে রাখলে কি হয়, মশলাটা একদম ফুলে দারুণ হয়। তখন একদম পুরো বাটা মশলার মতন হয়ে যায়। জল দিয়ে ভিজিয়ে দিলাম। আলুটা ভাজা হবে। আলুটা সিমটা ভাজবো না, মশলার ভিতরে একটু সিমটা দিয়ে দেবো। আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি মশলাটা ভেজে নেব। ভিজিয়ে রেখেছি মশলাটা, এবং কাদা কাদা হয়ে গেছে। আর গুঁড়া দিলে পরে গুঁড়াটা দানা 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 থাকবে। আর এরকম যদি ভিজিয়ে দাও তোমরা, যে রান্না করবা গুঁড়া মশলা দিয়ে, মশলাটাকে এরকম ভিজিয়ে রাখবে, তাহলে মশলাটা একদম বাটা মশলার মতন হয়ে যাবে। যার জন্য আমি জল, অনেকে হয়তো ভাবে আমি কেন জল দিয়ে মশলাটা দিই, কারণ আমি মশলাটাকে ভিজিয়ে রাখি। 10 মিনিট ভিজিয়ে রাখলে মশলাটা ফুলে যায়। আর রান্নায় দিলে পরে, তেলে ছাড়লে পরে তখন আর কাদা কাদা, এই গুঁড়ো গুঁড়া ভাজা ভাজা হয় না, একবারে বাটা মশলার মতন হয়ে যায়। এই যে পুরো বাটা মশলা। এবার মশলাটা আমার অর্ধেক হয়ে এসছে। এর ভিতরে আমি দিয়ে দেবো সিমটা। তাহলে সিমটা জলসে জলসে লাগবে না, সিমটার ভিতরেও মশলা ঢুকবে। আর সিমটা আমি দিলাম পুরো গোটা গোটা। এইসব মাছের ঝোল এক পদ দিয়ে ভাত খাওয়া হয়ে যায়।
এবার যেই তেলা তেলা হবে তারপরে আমি দিয়ে দেবো ঝোল। এবার যে মশলাটা আমার একদম কষানো, এটাই কি হয়, এরকম করে দিলে আপনি যে সবজিটা দেবেন রান্নাতে, সেই সবজিটা জলতে লাগবে না। আলু সিদ্ধ হয়ে গেল, ভেঙে গেছে। এবার পুরো তেল বেরিয়ে গেছে। এই যে এরকম করে রান্না করে দেখবেন। একটু ফুটে উঠলেই মাছটা দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দেবো মাছটা। ল্যাটা মাছের শিম আলু দিয়ে পাতলা ঝোল, একদমও পাতলা হবে না। মাছের ঝোলটা আমার কমপ্লিট। জ্যান্ত মাছের পাতলা ঝোল, শিম দিয়ে আলু দিয়া। ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং ছবিতে সাথে যদি আপনার সাবস্ক্রাইব না থাকে তা সাবস্ক্রাইব করে দেবেন। সাইডের ঘন্টাটা বাজিয়ে দেবেন যাতে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায়। এটা কিন্তু শোল মাছ না, এটা ল্যাটা মাছ। জ্যান্ত মাছের একটু ঝোল খাওয়াও ভালো।